কম ছিল হচ্ছে এই মোবাইল হোল্ডারটা, এবার মনে হচ্ছে ব্লগার ভাব। এই যে ফোনটা থাকবে ঠিক লাইক এইভাবে, এটা একটু মোটা মোটা লাগছে, ভালো করে টাইট দিই যাতে খুলে না চলে যায়। যেটা আছে মোবাইল হোল্ডার লাগিয়ে দিলে এই যে মোবাইল হোল্ডার নিয়ে নিয়েছে, এরকমভাবে যাচ্ছে লরিটা। কথা ভুলে গেলেই হবে, সামনে খারাপ রাস্তা আসছে তো আবার। এটা কিন্তু খুব মানে ইনস্টলেশনও খুব ইজি, তোমরা দেখেছো। দিয়েছিলাম বাইকের জন্য, এই যে এতে আছে প্যাকেজে, মানে ভাবছি যে একবার খুলে দেখেই নিই, পরে যদি পারি নিজে থেকে ইনস্টল করব, আর না হলে দোকানে গিয়ে ইনস্টলেশন করাম। ঠিক মোবাইল হোল্ডার দিক থেকে তুলব ভাই, এবার দেখি এটা কেমন হোল্ডার। কার্ড এখানে কোড আছে, যে এটা তো রাখছি, এখানে কোড আছে, কার্ড আছে, বাহ কার্ডটা তো বেশ। এদিকে ক্যাশব্যাক, গেট আপ টু 200 ক্যাশ। এই হচ্ছে মোবাইল হোল্ডার, এই যে ঠিক আছে। তো জিনিসটা দেখো, এই যে ফোনটা থাকবে ঠিক লাইক এইভাবে, 90 mm এদিকে হবে। দিয়েছি, অনেকদিন ধরেই ভাবছিলাম অর্ডার দেবো। তো এলএন কি সমেত এর সঙ্গেই আছে। এই যে এক হোল্ডারটা তোমার দাম নিয়েছে 600 টাকা, ঠিক আছে। বাইকে এটা লাগাতে হবে, বাইকের হ্যান্ডেলের, যেহেতু বলছিলাম জিপিএস পিপিএস লাগানোর জন্য, দূরে যাওয়ার জন্য এটা মাস্ট। এটার নেভিগেশন আমার বাইকে আছে, মোবাইলের সঙ্গে কানেক্ট করলে ওটা সেট করা যায়, বাট ওটাতে শুধু যেটা দেখছিলাম, আমি এখনও কানেকশান করিনি, তবে যেটা দেখছিলাম যে ওটা শুধু মানে কত মিটার পর লেফট নিতে হবে, কত মিটার পর রাইট নিতে হবে, ওইটাই শুধু ওতে দেখা যায়। কেননা ছোটো তো স্ক্রিনটা, কিনছি আর কি, চেন মাউন্ট কিনলাম তার আগের দিন, সেই ভিডিওটা দেখেছো। এরপরে যদি আরও কিছু করাই, বাইকের তো অনেক কাজ থাকে ছোটোখাটো, পিপিএফ ল্যামিনেশন থেকে শুরু করে মডিফিকেশান হ্যানা ত্যানা, তো আপাতত এই জিনিসটাই মাস্ট থাকে। আমি অফলাইনও দেখছিলাম, তো এটা নিলাম আর কি অ্যামাজন থেকে, 300 টাকা 350 টাকা দেখছিলাম, 2 বছরের ওয়ারেন্টিও দিচ্ছে। তো এটা দেখছিলাম অনেকেই নিয়েছে, বুলেটে ইউজ করেছে, ফিডব্যাক দেখলাম মোটামুটি খারাপ নয়, ভালোই। তো সেই জন্য আমি এটা অর্ডার করলাম, দিয়েছে এভাবে করলে ওয়ারেন্টি রেজিস্টার করা যাবে। তো লাগে, ঠিক আছে, যারা একটুখানি ঘুরতে পছন্দ করে, মানে অচেনা, এই যে মোবাইলটাকে তুমি এর উপরে রেখে টেনে দিতে পারো, ঠিক আছে। এইভাবে রেখে উপর দিয়ে মোবাইলটাকে টেনে এই কোনাকুনি করে তুমি আটকাতে। এই জিনিসটা আবার বাবলস উঠে গেছে, বার করে নিয়ে যদিও লাগানোর পর, আজকে দেখি বেরোচ্ছি, মোবাইল হোল্ডারটা লাগাই। মোবাইল হোল্ডারটা লাগানোর চেষ্টা করবো। একটু মোটা আছে কি, হয় এটা হওয়ার চান্স আছে আর কি, আর হ্যান্ডেলটা তো প্রচণ্ড সরু, হ্যাঁ এটা হয়ে যাবে। বেরোবো, অফিস যাব, তার মধ্যে না সাইড দিতে হবে, সেরকম পজিশনেই লাগাতে হবে। অফিসের পর বেরোয়নি, আজকেই প্রথম বেরোবে আর কি। মোটামুটি ঠিক জায়গাতেই আছে, পরে সমস্যা হলে খুলে অন্য জায়গায়। যাদের একটুখানি হ্যান্ডেলটা মোটা আর কি ওই জায়গাটা, তারা এটা ইউজ করতে পারবে। দুটো আছে, তুমি এরকম পেছনে লাগিয়ে, এই যে এইভাবে পেছনে লাগাতে পারো, ওদের মোবাইলটা আর কি ধরতে পারো। এখন আমি এর পেছনে লাগাচ্ছি না, এটাকে চেপে লাগিয়ে দিতে হবে, দেখে নিই। দেখো এইভাবে নিয়ে লাগিয়ে দিলে লেগে গেল। এবার এটাকে টাইট দিয়ে দাও, লুজ করে মোবাইল বসাও এখানে। হ্যান্ডেলে যাদের হ্যান্ডেল বার, এখানে হ্যান্ডেল বারে আর কি লাগাতে পারবে এইভাবে। জিরো রাইট গাইস, তো দেখতে পাচ্ছ এখানে মোবাইল হোল্ডার ইনস্টলেশন করে নিয়েছি, ঠিক আছে। আর এইবার একটুখানি লুকিংটা বেটার লাগছে, এখনো অনেক জিনিস বাকি। তো রাইড না হলে মজা লাগে, আর রাইড না হলে মজা পাচ্ছি না আর কি। চলো আজকে যাচ্ছি অফিস, এখানে আবার বিয়ে লেগেছে, যাই হোক। তো আমতার সাইডে যাব আমি, তোমার ট্রিপ মিটারটা 0 করে দিয়েছি, ট্রিপ এটাকে 0 করে দিয়েছি। মাইলেজ কেমন কি পাচ্ছি তারও একটা মানে আইডিয়া পেয়ে যাব, প্লাস
সার্ভিসিংয়ের পরে এটা আর কি ফার্স্ট রাইড হচ্ছে আমার। আমতা এখান থেকে তোমার 41 কিলোমিটার হবে মোস্ট প্রবাবলি, হচ্ছে তোমার মশাট হয়ে। আর স্ক্রিন গার্ডটা লাগিয়েছে দেখতে পাচ্ছ, দুদিন আগে লাগিয়েছিলাম, তারপর আর বেরোনো হয়নি। তো জানি না বাবলস আসছে। তারপর এইদিকে রাস্তাটা খুব একটা ভালো না। তারপর তোমার এই জিপিএস দেখার জন্য আলাদা করে রিচার্জ করতে হয়েছে। এই রাস্তাটায় যা জ্যাম ফ্যাম থাকে, আমাকে আরও আগে বেরোতে হতো। এখন তোমার আরামবাগ রোড মানে কি, এটা দিয়ে আরামবাগ যাওয়া যায় আর কি। আরামবাগ চাপাডাঙ্গা সব চলে যাচ্ছে এটা দিয়ে সোজা গেলে। বাট আমাকে মশাটের দিকে ব্যাক নিয়ে যেতে হবে হচ্ছে তোমার আমতা। এরকম রাস্তা মোটামুটি পেলে অনেকটা কম সময় লাগবে পৌঁছাতে, বাট এরকম রাস্তা আর কি আর পাবো? এরকম রাস্তা তো পাবো না। এইখান থেকে নেবো আমরা বাদিক। এটা তো পুরো বাজার, বাপরে। তোমার মশাট বাজারটা কিন্তু মোটামুটি বেশ জাঁকজমক আছে। ম্যাপ লাগিয়ে দিয়েছি, এবার চলো। মানে একটু অচেনা জায়গা হলে কি হয়, ম্যাপ দেখে দেখে গেলে আর এইবার টানা শস্য বেগে ও করে বেরোবো। চেনা জায়গা হলে কোনো সমস্যা নেই, বাট একটুখানি মানে ডাউটফুল হলে অন্য রাস্তায় ঢুকে গেলে আবার লেট হবে, আবার ঘোরাও। এই কারণে কিরে ভাই, সাইডই তো দেয় না। এখন সব জায়গায় না এই ধরনের ইটের রাস্তা করে দিচ্ছে, এতে জোর যাওয়াও যায় না, গাড়ির খঞ্জনই বেজে যাবে। দেখ বাড়ির সামনে মানে অল্পখানি কিছুটা রাস্তা ধরো আছে, যেখানে 1-2 কিলোমিটার মতন গিয়ে পিচের রাস্তা পাবে, সেখানে এরকম রাস্তা ঠিক আছে। বাট মেন রাস্তা এরকম করে দিলে, বুঝতে পারছো, ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের তীর্থস্থান ফুরফুরা শরীফ, যারা জানো না জেনে নাও। আমার পিচেরই ছিল, আরও 1-2 বছর আগে যখন এসেছিলাম এদিকে রাস্তাটা পিচেরই ছিল। পরে দেখো এরকম লাস্ট টাইম এসেছিলাম এরকম তোমার ইটের, আর এবারও দেখছি সেম ইটেরই। বাকি যত বিয়ের সিজন চলছে না, এই জন্য এখন এই পিচের রাস্তায় যাচ্ছি, কোনো কম্পন বা কিচ্ছু নেই। এই রাস্তাটা না আবার ঘর 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 হ্যান্ডেলটা আছে যেটা, দেখো হাত পুরো লাল হয়ে যায়। মানে বেশিক্ষণ না, আধা ঘন্টা 1 ঘন্টা পরেই যদি তুমি হাতটা দেখো, দেখবে পুরো গ্রিপ যেখানে ছিল সেখানটা স্পটেড পুরো লাল হয়ে আছে। ঠিক আছে, জ্যাম এখানটা তো ফাঁকা দেখাচ্ছে, সামনে আবার জ্যাম পাবো। আর সেই রাস্তা চলে এলো। খালি রাইড হবে, রাইড। দড়িয়া চলি মুন্সিরহাট। এসেছিলাম আমার ওই পুরাতন বাইকটা নিয়ে, পুরাতন পালসারটা নিয়ে। পুরাতন পালসারটার কাহিনিটা তোমাদের বলা হয়নি, ওটা আমি সেল করে দিয়েছি। তো এই বাইকটা আনার দিনই ওটা রেখে এসেছিলাম শোরুমে, বাজাজের শোরুমে। তো ওখান থেকে ওরা বললো দেখছি বলে প্রায় 15 দিনের মাথায় গাড়িটাকে, মানে তার আগেই হয়তো সেল হয়ে গেছে, 15 দিন থেকে 20 দিনের মাথায় আমি পেমেন্ট পেয়েছি। এবং পেমেন্ট যেটা পেয়েছি পুরোটাই আনএক্সপেক্টেড। মানে এমনি তো শোরুমে গাড়ি দিলে তোমার টাকা দেয়, মানে টাকা পাওয়া যায় না বেশি, এটা তো সবাই জানো। ভাববার বিষয় যে এতটাই কম। এখন আমি গাড়ির ডকুমেন্টই পাইনি যে নিয়েছে। আর তোমাদেরকে সাজেস্ট করব, যারা নতুন বাইক কিনতে যাবে, যদি তোমাদের পুরাতন বাইক থাকে তাহলে পুরাতন বাইক আজ যাই করো না কেন শোরুমে দিও না, ঠিক আছে? অন্তত বাজাজের এই শোরুমে দিও না। দেখো কি মারাত্মক, মারাত্মক মানে মারাতে যাবে এইখানেই। অবস্থা দেখেছো রাস্তা না কি, রাস্তার যা কন্ডিশন, না একটু আগে বেরোলে ভালো হতো। তো মজা লাগছে, বাট এইরকম রাস্তার কন্ডিশন দেখলেই তো খারাপ লাগছে। এই ফেমাস শ্রী লোকনাথ বাবার মন্দির, এই দেখো বিশাল বড় মন্দির, এই মন্দিরটা। চলো এখান থেকে আমি যাবো ডান দিকে ঢুকে গেছিলাম। যাবো, দেখছি গাড্ডা গুড্ডা ভর্তি সামনে। এই রাস্তাটি দেখো কি অবস্থা, দেখে মনে হচ্ছে ভালো,
কিছু কিছু জায়গায় গাড্ডা ধরতে পারবেন না আপনি। হর্ন মারছি, গ্যাঁ 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 গ্যাঁ, এদিক ওদিক এদিক ওদিক যাচ্ছে, সাইডই দিচ্ছে না। মণিগন্ধ থাকে না 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 না। ये मडगाड এখন আর পাওয়াই যায় না। क्या है, कितना जैम है यहाँ तो पूरा रेड रेड दिखाई दे रहा है। আমতা মসজিদ তলা। हमरे भाई देखो खाली देखो। লরি, এই লরিটা ঢুকেই পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। এই হচ্ছে সেই রাস্তা, দেখো বাপরে। 2000 years later. তো আজকে এসছি তোমার 37.4 কিলোমিটার, মাইলেজ দিচ্ছে 46 কিলোমিটার পার লিটার আর কি। বাড়ি যাবো এখন। এদিকের রাস্তাটা খুবই খারাপ আর জ্যাম, সোজা কোথায় যাচ্ছে কি জানি। শর্টকাট তো আমার লাগতো না। ওর এই এতদিন ধরে কম ছিল হচ্ছে এই মোবাইল হোল্ডারটা, এবার মনে হচ্ছে যাবে রে ভাই, এদিকে যাবে। হ্যাঁ, যদিও রাস্তায় বাম্পার থাকা দরকার, বাট এমন জায়গায় বাম্পার লাগিয়েছে দেখো। ফের একটা, ফের আরেকটা। মোবাইলে ছিল না ডেটা, সেই জন্য রিচার্জ করলাম 50 টাকা দিয়ে আনলিমিটেড নেট ফর 1 days। এবিএসটা কি বলো তো, ঘাঁচ 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 করে মারছে তো দেখো, জোর চাপলে এবিএসটা মারছে এরকম। দুটো ব্রেক প্রেস করলে, ধরো পেছনেটা প্রেস করলাম স্লো করে দিল, এবার সামনেটা প্রেস করলে একেবারে দাঁড়িয়ে যাবে গাড়ি। ঠান্ডা ভাব অলরেডি চলে এসছে, আমার লেট স্লো করলাম, করে যেই মারলাম খাচ করে মারলো, খাচ করে ছেড়ে দিল। এই দেখো, দিস ইজ কল্ড এবিএস। চিটকে যাবে না, এটা আরও খতরনাক, সামনেরটা আরও খতরনাক। ওই দেখো, দেখেছো মারার সাথে সাথে হেঁচি গেছে। এই দেখো রোড, বাবা এই রোডে কি প্রেম হয় নাকি? প্রেম রোডে প্রেম হয় বন্ধুগণ, তোমরা সব কোথায় প্রেম করতে আসো এখানে? এলেই আমার গুলিয়ে যায়। ম্যাপ না লাগানো থাকলে আমি সোজাই চলে যেতাম। আবার ম্যাপটা দেখলাম এদিকে একটু ব্যাক দেখাচ্ছে, ওই জন্য আবার এদিকে দাঁড়ালাম। বলে এই রাস্তা বন্ধ হয়ে গেছে, সেই সব জায়গায় ঢুকে গেছিলাম। এই দেখো এইখানে এই লোকনাথ বাবার মন্দিরটার কথা বলছিলাম, এই যে বিশাল বড় মন্দির। অফরোড মোড হয়ে গেছে, চল। এখনো কিছুটা পথ আছে, কভার করিনি। ব্যাগ থাকলে সমস্যা হয়, ব্যাগটা বাঁধার, ট্রু ট্রাভেল করলে না ব্যাগটাকে যদি বেঁধে দেওয়া যায় তাহলে অনেকটা সুবিধা হয়। কটা বাজে এখানে? 3:54, ওখানেও 3:54ই বাজে। তো রাস্তা চেনা, জিনিসটা কিন্তু খুব মানে ইনস্টলেশনও খুব ইজি, তোমরা দেখেছো। আর জিনিসটা খুব ভালো আর কি। 600 টাকা দাম নিয়েছে, 600 টাকার মধ্যে এনাফ। এর সঙ্গে আরেকটা টুলস আছে, তোমরা চাইলে এই হ্যান্ডেল বারে এখানেও লাগাতে পারো আছে। আর বাঁ সাইডে যাচ্ছে ধুলোর উপর দিয়ে, ধুলো ওড়াতে ওড়াতে, পেছনে যে থাকবে ধুলো খেয়ে ভূত হয়ে যাবে একদম। তাহলে ধুলো খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যেত। ইচ্ছা করেই করছিল মালটা। ইট পাতালে যা হয় আর কি, খঞ্জনি বেজে যাবে, হাত ফাত গ্রিপ গ্রিপ। ওখানে আবার কি করছে, আবার পিচের রাস্তায় আবার ইট পাতি দিচ্ছে নাকি?
এখানে আবার কিসের মেলা বলছে, এখানে আবার কিসের মেলা বসেছে, জামা কাপড়ের মেলা বসেছে এখানে। সিঁড়ি দেখো খালি, হাত পা একদম অবস্থা দেখো পুরো লাল লাল হয়ে গেছে।